হুমায়ুন কবির তিনি আগেই বলেছিলেন যে ব্রিগেডের সভা করার ইচ্ছা রয়েছে তার। প্রস্তাবিত সভার আগে আজ ব্রিগেডে পৌঁছলেন হুমায়ুন কবির। 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সভার পরিকল্পনা রয়েছে হুমায়ুন কবিরের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আমরা দেখতে পাচ্ছি ব্রিগেড পরিদর্শনে পৌঁছেছেন হুমায়ুন কবির, কি জানাচ্ছেন তিনি তার পরিকল্পনা সম্পর্কে? দেখো, একেবারে সরাসরি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সন্দীপ সাধুখানকে। আমরা রয়েছি ব্রিগেডের মাঠে এবং ব্রিগেডের মাঠে হুমায়ুন কবির তিনি এসছেন এবং তিনি জানাচ্ছেন আগামী দিনে তার যে পরিকল্পনা সেটা হচ্ছে এই ব্রিগেডের মাঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে একেবারে ব্রিগেডের ডাক দিয়েছেন তিনি। হুমায়ুন দাকে জানতে চাইবো, এই ব্রিগেডের এই মাঠ এবং যে রাজনীতির ময়দানে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন এবং ব্রিগেডের ময়দান সেটা আপনার একেবারে অপরিচিত না, এবারে লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, বর্তমান যে দুর্নীতিগ্রস্ত সরকার বাংলায় আছে সেই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে উৎখাত করা। আমাদের প্রয়াত আবু বরকত গনি খান চৌধুরী জ্যোতিবাবুদের যখন সরকার চলতো তখন ব্রিগেডে বলুন আর বাংলার যে কোনো মাঠে বলুন, কংগ্রেসের যখন মিটিং হতো আমরা সেই সব মিটিংয়ের থেকে দেখেছি বরকত সাহেবের বক্তব্যতে একটা ধ্বনি শোনা যেত যে বামফ্রন্টকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কিন্তু তেনার জীবনদশায় সেটা করে যেতে পারেনি। আমাদের বাংলার যিনি সততার প্রতীক বলা হতো মমতা ব্যানার্জি, সেই সময়কার বিরোধী নেত্রী, তিনি কংগ্রেসের একটা ফ্রন্টাল অর্গানাইজেশনের নেতৃত্ব দিয়ে তিনি কংগ্রেসের সম্বন্ধে অভিযোগ করেছিলেন যে কংগ্রেস দলটা নাকি তরমুজ। এই তরমুজের ব্যাখ্যা ওনার কাছে বহু সাংবাদিকরা চেয়েছিলেন। তাতে উনি বলতেন যে কংগ্রেসের উপরটা সবুজ, তরমুজের যে ছাল থাকে বা খোসা থাকে সেটা সবুজ, কিন্তু তরমুজের ভেতরটা লাল। কাজেই কংগ্রেসকে উনি আখ্যা দিয়েছিলেন যে কংগ্রেস দলটা সিপিএমের বি টিম বা তরমুজ। তার জন্য উনি সেই অভিযোগ করে উনি কংগ্রেস দল ছেড়েছিলেন এবং 1997 সালে ইনডোর আর আউটডোর হয়েছিল। আমরা সেদিনকে ইনডোরে ছিলাম, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সীতারাম কেশরী সর্বভারতীয় সভাপতি ছিলেন সেদিন এবং সোনিয়া গান্ধী কংগ্রেসের কিছুতে না থেকেও সেদিন চিফ গেস্ট ছিলেন। আমরা সেদিনকে ইনডোরে ছিলাম। আউটডোরে আজকের এই যে ইতিহাসটা আপনি বললেন, এই রাজনীতির ইতিহাসের ময়দানে, আর আপনার ব্রিগেড থেকে মানে আপনার ধ্বনি কি? আমার একটাই, ওই প্রয়াত আবু বরকত আতাউর গনি খান চৌধুরীর সেই ধ্বনি আর একবার উচ্ছ্বাসিত হবে এখানে, যে দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করা, বাংলায় একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার নিয়ে আসা। সেই উদ্দেশ্যে আমরা মানুষের কাছে আবেদন করব। কত লোক হবে লক্ষ্য? আমার টার্গেট 10 লক্ষ মানুষ এখানে। তিনি বলছেন যে তাদের পরবর্তী ধ্বনি কি হবে এবং টার্গেট হচ্ছে 10 লক্ষ মানুষ আসবে ব্রিগেডে এবং সেই মতোই কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেখানে পরিদর্শন এলেন জনতা উন্নয়ন পার্টির নেতা বিধায়ক তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবির। ধন্যবাদ পার্থপ্রতিম। এসআইআর নিয়ে শনিবার ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই চিঠির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক এসআইআর প্রক্রিয়া। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে এসআইআর নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, পাল্টা আক্রমণ শানিয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছি এসআইআর প্রক্রিয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে তা অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক। এসআইআর আবহে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি এসআইআর প্রক্রিয়ার পরিকাঠামো পুনরায় মূল্যায়ন করা হোক, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের ওপর ফিরিয়ে আনা হোক মানুষের বিশ্বাস। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। 43 দিনে তৃতীয়বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আগের দুটি চিঠির মতো এবারও চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে
ছত্রে ছত্রে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। এর জেরে গোটা প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের তরফে একাধিকবার নতুন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে গোড়া থেকেই সরব তৃণমূল। অতীতেও এসআইআর স্থগিতের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। এই প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভিন্ন সময় যে নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ নিয়ে স্বচ্ছতার যেমন অভাব রয়েছে, তেমনি জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য স্তরের আধিকারিকদের পরিকল্পনারও অভাব রয়েছে। তার দাবি, এই সব কারণেই এসআইআর-এর মতো একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে এবং এর ওপর বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছেন সেটাই আবার তিনি চিঠিতে লিখেছেন, যে অমানবিক হয়ে পড়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন কোনো একটা দলকে, এবং আরও স্পষ্ট করে বলতে গেলে বিজেপিকে তাদের সহযোগী টিম হিসাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এইসব করছেন। আসলে নির্বাচন কমিশন ভেবেছিল বিহার সহ বাকি রাজ্যে যেভাবে করে নেওয়া যায়, বাংলার মাটিটার তো একটু অন্যরকম, বাংলার মাটিতে যে এত সহজে দখল করা যায় না সেটা তাদের বোঝা উচিত ছিল। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সম্মতি না নিয়ে বা তাদের না জানিয়েই আইটি সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। এটা তো ফাইনাল লিস্ট নয়, সংশোধন দিলে পরে সংশোধন যদি না হয় এবং ফাইনাল লিস্ট বেরিয়ে যায় তখন অভিযোগ করতে বলবেন, এখন কেন অভিযোগ করছে? শুনানি নিয়েও চিঠিতে একাধিক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়েই শুনানির জন্য ডাকা হচ্ছে ভোটারদের। বয়স্ক এবং অসুস্থদের শুনানিতে ডাকা নিয়েও আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর-এর এনুমারেশন পর্বে বিএলওদের সঙ্গে বিএলএরা থাকলেও শুনানি পর্বে কেন তাদের থাকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন চিঠিতে করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করার অধিকার প্রত্যেকের আছে। যদি মনে হয় কোনো জায়গায় বিচ্যুতি আছে, আপনারা সুপ্রিম কোর্টে চলে যান, তার দরজা খোলা। একবার গিয়েছিলেন, কি হয়েছে আপনারা জানেন, না বলাই ভালো। সব মিলিয়ে এসআইআর নিয়ে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির চাপানোতর থামার কোনো লক্ষণ নেই। শিবাশিস মৌলিক, বিশ্বজিৎ দাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।